হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। তো দ্য মিডিলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তো আজকের ভিডিওটাতেও আমি ডিসকাস করব একটা রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে, যেটা আমাদের স্টেটের বেরিয়েছে, কন্ট্যাকচুয়াল রিক্রুটমেন্ট তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। তো ভিডিওটাতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তাড়াতাড়ি 6K কমপ্লিট করে দিও সাবস্ক্রিপশন। মানে প্রায় 6K কিছুটা এগিয়ে আছে, 5700 সামথিং এরকম সাবস্ক্রাইবার আছে। তো ঝটপট করে তোমরা 6K পূর্ণ করে দাও, তাহলে আমি খুব 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 খুশি হব আর তোমাদের জন্য আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো। তো চলো দেখা যাক ভিডিওটাতে কী আছে। তো প্রথমে হচ্ছে যে NMHP এর আন্ডারে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নেওয়া হচ্ছে, যেখানে একটাই পোস্ট আছে এসসি ক্যাটাগরির জন্য, এবং এখানে এজ লিমিট আছে আপ টু 40 ইয়ার্স। তো অনেক এজ পর্যন্ত ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশান আছে সেটা অনেকটা দেওয়া আছে, তো আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি। তো এখানে হচ্ছে একটা প্রথম কথা হচ্ছে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে সাইকোলজিতে, এবং সেইগুলো তোমার হচ্ছে যে বিভিন্ন যে ইউজিসির আন্ডারে আন্ডারে যেগুলো থাকে, এক্সটাবলিশমেন্ট ইউজিসি এক্সটাবলিশমেন্ট 1956, তো এরকম হচ্ছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1992, তো এইগুলো রিকগনাইজেশন থাকতে হবে। তো তোমরা যদি ডিটেলসে দেখতে চাও এটা, তাহলে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো, আর না হলে আমি পিডিএফটাও দিয়ে দেবো টেলিগ্রামে, সেখান থেকেও তোমরা এই ক্রাইটেরিয়াগুলো ভালো করে ডিটেলসে দেখে নিতে পারো। ঠিক আছে, তো ডিজাইরেবল ক্রাইটেরিয়াতে আরও কিছু কিছু দেওয়া আছে জিনিস, সেটা দেখে নিও তোমরা। এটা বলতে গেলে অনেকটা টাইম লেগে যাচ্ছে। তো প্লেস অফ পোস্টিং হবে এনি হসপিটাল ইন দ্য ডিস্ট্রিক্ট, অর্থাৎ মেদিনীপুরের যে কোনো হসপিটালের ডিউটি হবে। আর মান্থলি যে স্যালারিটা দেওয়া হবে সেটা 30,000 টাকা পার মান্থ, যেটা অনেকটা স্ট্যান্ডার্ড স্যালারি। আর এখানে মোড অফ দ্য সিলেকশন হবে, দেখো কিসের ওপর, অ্যাকাডেমিক স্কোর আছে, অ্যাকাডেমিক যে স্কোর আছে তার ওপর 70 নাম্বার, গ্র্যাজুয়েশনে 30 নাম্বার, আর পিজিতে হচ্ছে 30 নাম্বার, অর্থাৎ হচ্ছে অ্যাকাডেমিক পোর্শনটাকে ভাগ করা আছে এখানে। গ্র্যাজুয়েশনে 30, পিজিতে 30, আর এমফিল যদি কারো করা থাকে সেখানে হচ্ছে 10। তো এখানে টোটাল অ্যাকাডেমিকের ওপর 70 নাম্বার, এক্সপিরিয়েন্সের ওপর 15 নাম্বার, ইন্টারভিউয়ের ওপর 15 নাম্বার। অর্থাৎ এখানে কোনো ধরনের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, শুধুমাত্র অ্যাকাডেমিক স্কোর আর ইন্টারভিউ শুধুমাত্র দিতে হবে, যেটা 15 নাম্বারে। তো সেটার ওপর ডিপেন্ড করেই সিলেকশনটা হয়ে যাবে। এরপর হচ্ছে কাউন্সিলরের একটা পদ আছে, যেটা এসটি ক্যাটাগরির জন্য একটা রিজার্ভেশন আছে। 21 থেকে এখানে 40 বছর পর্যন্ত এজের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো কী ক্রাইটেরিয়া আছে, এখানে গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল সায়েন্স ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট, আর এক্সেলেন্ট ইন্টারপার্সন কমিউনিকেশন স্কিল থাকতে হবে, আর কম্পিউটারের নলেজ থাকতে হবে। আর যদি তোমাদের 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে, কোনো হেলথ সেক্টর অথবা সোশ্যাল ওয়ার্কারের সাথে যুক্ত থাকো, কোনো এনজিওর সাথে যুক্ত থাকো, তাহলে সেটা তোমার প্রেফারেবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে। এবারে দেখো কি আছে, প্লেস অফ পোস্টিং। প্লেস অফ পোস্টিং হচ্ছে ইন এনি হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল হতে পারে, SDH হতে পারে, যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। 20,000 টাকা করে পার মান্থ স্যালারি এখানে তোমাদেরকে দেওয়া হবে। আর মোড অফ দ্য সিলেকশনটাও একটু বলে দিই, এখানে একাডেমিক স্কোর হচ্ছে 40, অ্যাকাডেমিকের ওপর 40 নাম্বার রয়েছে, মাধ্যমিকে 10, এইচএসে 10, গ্র্যাজুয়েশনে 10, পিজিতে 10, আর একটা এক্সপিরিয়েন্সের ওপর 10 রয়েছে। এখানে তোমাদেরকে রিটেন টেস্ট দিতে হচ্ছে, যেটা হচ্ছে 50 মার্কসের ওপর রয়েছে। এরপর হচ্ছে দেখবো NUHM এর আন্ডারে ল্যাবরেটরি টেকনিশিয়ান নেওয়া হবে, যেটা আনরিজার্ভের জন্য একটাই ভ্যাকেন্সি আছে। আপ টু 40 ইয়ার্স পর্যন্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। আর হায়ার সেকেন্ডারিতে তোমাদের 10+2 সায়েন্স থেকে পাস আউট হতে হবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে সাবজেক্ট, অথবা ম্যাথামেটিক্স থেকে তোমাদের পাস আউট হতে হবে এইচএসে। তো এই জায়গাটাকে আমি একটুখানি ক্লিয়ার করে দিই, তোমরা অনেকে ভিডিওটা পুরোটা দেখছো না, তার আগেই কমেন্ট করছো, দিদি এটাতে কি এক্সপিরিয়েন্স লাগবে, এই পোস্টের জন্য ডিএমএলটিরা করতে পারবে না বিএমএলটিরা করতে পারবে? তো তোমাদেরকে বলে রাখি যে আমি যখন ভিডিওটা বলছি, যদি তোমরা একটু মন দিয়ে শোনো, তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি খুব ভালো করে ডিটেলসে তোমাদেরকে বলে দিই। অবশ্যই তোমরা কমেন্ট করবে যদি বুঝতে না পারো, কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যে ভিডিওটা একটুখানি দেখো, তারপরে যদি বুঝতে না পারো তাহলে নিশ্চয়ই তখন বলবে। তো তোমরা ভিডিওটা প্লিজ একটুখানি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো এখানে দেখো সায়েন্স থাকতে হবে এইচএসে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্স এই সাবজেক্ট থেকে তোমার পাস আউট হতে হবে। তারপরে তোমার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রিকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অথবা AICTE অ্যাপ্রুভড হতে হবে। অর্থাৎ এখানে কিন্তু ব্যাচেলারের কথা বলেনি, এখানে কিন্তু শুধুমাত্র ডিপ্লোমা যারা করেছে তাদের কথাই বলা আছে। আর
এখানে কম্পিউটারের নলেজ থাকাটা দরকার, যেখানে হচ্ছে MS অফিস, কম্পিউটার, ইন্টারনেট এসব জিনিসগুলো নিয়ে তোমাকে কাজ করতে হবে। তো কম্পিউটারের নলেজ থাকাটা দরকার। আর প্লেস অফ পোস্টিং কোথায় হবে? UPSCতে প্লেস অফ পোস্টিং হবে, 22,000 টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে। অ্যাকাডেমিক স্কোরের উপর হচ্ছে 85 নাম্বার আর কম্পিউটারের উপর 15 নাম্বার। অর্থাৎ এখানে কোনো ধরনের তোমার ইন্টারভিউ বা রিটেন টেস্ট দিতে হচ্ছে না, শুধুমাত্র কম্পিউটার টেস্টটা দিতে হচ্ছে। আর অ্যাকাডেমিক স্কোরটা এখানে খুব বেশি পরিমাণে ম্যাটার করছে, অর্থাৎ যাদের তোমার স্কোর বেশি আছে এইচএসের পর থেকে, তো তারা কিন্তু এখানে ভালো করে সুযোগ পাবে। তো এবারে হচ্ছে STLS আসছে। STLSের জন্য একটাই পোস্ট আছে, যেটা হচ্ছে SC ক্যাটাগরির জন্য। এজ লিমিট 21 থেকে 40 বছর আছে। এখানেও দেখো আরও একটা পোস্টের জন্য DMLTরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে অবশ্য ব্যাচেলাররাও অ্যাপ্লাই করতে পারবে। এখানে DMLT অথবা BMLT দুজনেরাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে একটাই জিনিস আছে যেটা তোমাদেরকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে STLSের পদের জন্য, যেখানে হচ্ছে তোমাদের 2 হুইলারের ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং সেটা চালাতে জানতে হবে, ঠিক আছে। আর কম্পিউটারের নলেজটাও খুব ভালোভাবে জানা দরকার, কারণ যত রকমের ডেটা আছে সব তোমাদেরকেই করতে হবে। STLSের কাজই হচ্ছে বিভিন্ন ব্লকে ব্লকে গিয়ে রিএজেন্ট বানানো, সেখানে ডেটা কালেক্ট করা, পেশেন্টকে ফলো আপ করা, মেডিসিনের হিসাব রাখা। তো এইসবগুলোর জন্য তোমাদের এই জিনিসগুলো দরকার। যে বাইকটা ওরা দেবে ওটা হচ্ছে তোমার যে সেন্টারে বা যেখানে জয়েন করবে সেখান থেকে বাইকটা দেওয়া হবে, তেলের খরচাও তোমাকে দেওয়া হবে, শুধুমাত্র তোমার থেকে চালাতে জানতে হবে, ড্রাইভিং লাইসেন্সটা থাকতে হবে। আর মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন এনি ন্যাশনাল হেলথের প্রোগ্রামে যদি থাকে তাহলে তোমাদের সেখানে প্রেফারেন্স পাবে। আর পূর্ব মেদিনীপুরে যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। আর 25,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রেখেছে, এরা স্যালারি দেওয়া হবে। আর অ্যাকাডেমিক স্কোরের ওপর 30 নাম্বার আছে, গ্র্যাজুয়েশন আর BMLT DMLTর ওপর 15 নাম্বার, এক্সপিরিয়েন্সের 10, কম্পিউটার টেস্টের ওপর 10 নাম্বার। অর্থাৎ এই পোস্টটার জন্যও তোমাদেরকে কোনো রকম রিটেন টেস্ট বা ইন্টারভিউ দিতে হচ্ছে না, ঠিক আছে। এরপর হচ্ছে STS এর পদের জন্য নিয়োগ হচ্ছে, সেখানেও একটাই পদ আছে আনরিজার্ভের জন্য। 21 থেকে 40 বছর হচ্ছে এজ লিমিট আছে, গ্র্যাজুয়েশন থাকতে হবে সায়েন্স সাবজেক্টে, আর হচ্ছে তোমার কম্পিউটারে ভালো নলেজ থাকতে হবে, পার্মানেন্ট 2 হুইলারের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেসিক থেকে বেসিক ইয়ের মধ্যে রেখেছে এটা, শুধুমাত্র যারা গ্র্যাজুয়েট পাস আউট আছে, সায়েন্স থেকে পাস করেছে, মানে জেনারেল স্ট্রিমের ক্যান্ডিডেট, তারাও এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এরপরে দেখো কি আছে, পোস্টিং কোথায় হবে? পূর্ব মেদিনীপুরে যে কোনো জায়গায় 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এবারে দেখো এখানে কি দিয়েছে, অ্যাকাডেমিক স্কোরের ওপর 30 নাম্বার রয়েছে, এক্সপিরিয়েন্সের 10 আর কম্পিউটার টেস্টের ওপর 10। অর্থাৎ এই পোস্টের জন্য কোনো রিটেন টেস্ট তোমাদেরকে দিতে হচ্ছে না। এরপর হচ্ছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট আছে, এখানে SC ক্যাটাগরির জন্য একটাই পোস্ট আছে। আর 19 থেকে 40 বছর এজ লিমিট আছে, মাধ্যমিক অথবা হচ্ছে অ্যাটলিস্ট 2 বছর, হ্যাঁ মাধ্যমিক অথবা ক্লাস 10, ওই একই ব্যাপার, ক্লাস 10 পাস আউট হলেই হবে। আর 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হসপিটালে লাগবে। তো এইটার জন্য একটা SC ক্যাটাগরির পদ আছে, যেটা স্যানিটারি অ্যাটেন্ডেন্ট হিসাবে নিয়োগ করা হচ্ছে। এখানে 10,000 টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে, অ্যাকাডেমিক স্কোর 35, এক্সপিরিয়েন্স হচ্ছে 10, ইন্টারভিউয়ের জন্য 5। ওকে, এরপরে দেখো ব্লাড সার্ভিসে নেওয়া হচ্ছে, অর্থাৎ এখানেও আর একটা ল্যাবরেটরি টেকনিশিয়ানের পদ রয়েছে, যেটা হচ্ছে তোমার ব্লাড ব্যাঙ্কে পোস্টিং হবে। এখানে 2টো ভ্যাকেন্সি আছে, আনরিজার্ভ আর SCর জন্য একটা করে। 40 বছর পর্যন্ত এজ লিমিট আছে এখানে কি বলছে দেখো, পাস আউট হতে হবে 10+2, অর্থাৎ হচ্ছে HSে পাস আউট হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি নিয়ে। আর DMLT অথবা DLT রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে। আর হচ্ছে BMLT যদি কারো করা থাকে তাহলেও হবে, PG যদি করা থাকে PG DMLT, MSc MLT সবাই অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য। আর কম্পিউটারের নলেজ থাকাটা দরকার। তো এটা হচ্ছে এই পদের জন্য রিকোয়ারমেন্ট। আর পোস্টিং হবে ব্লাড ব্যাঙ্কে, 22,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। আর অ্যাকাডেমিক স্কোর 10, এক্সপিরিয়েন্স 10, হচ্ছে ইন্টারভিউ 10 আর রিটেন টেস্ট এখানে 70 নাম্বার। অর্থাৎ এখানে রিটেন তোমাদের দিতে হচ্ছে এই পোস্টের জন্য, শুধুমাত্র ব্লাড ব্যাঙ্কের পোস্টের জন্য তোমাদেরকে রিটেন টেস্ট দিতে হবে। একটা ক্যান্ডিডেট যদি 2টো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদেরকে দুভাবে মানে 2টো পোস্টের জন্য আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে এবং 2টোর জন্য আলাদা আলাদাভাবে পেমেন্টও করতে হবে, ঠিক আছে। তো এবারে দেখো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে বা জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেগুলো কীভাবে ফিল আপ করবে। তো হচ্ছে যে হেলথের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অথবা পূর্ব মেদিনীপুরের একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে purboMedinipur.gov.in, অথবা হেলথের ওয়েবসাইট www.wbhealth.gov.in, দুটোর মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করবে। আর এটা লাস্ট ডেট দেওয়া আছে দেখো কত, এখানে যে 5 জুলাই পর্যন্ত লাস্ট ডেট আছে।
এখানে তোমাদেরকে একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে। ডিমান্ড ড্রাফটে 100 টাকার, যদি জেনারেল ক্যাটাগরি হয় তাহলে 100 টাকা, আর 50 টাকা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির জন্য। তো এটা তোমাদেরকে কাটতে হবে কোন অ্যাড্রেসে সেটা একবার বলে দিচ্ছি, এটা ভালো করে দেখে নাও। এখানে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, পিএনবি তমলুক ব্রাঞ্চ, আইএফএসসি কোড এটা দেওয়া আছে। তো এই মানে অ্যাকাউন্ট নাম্বারটাতে তোমরা যে ড্রাফটটা আছে সেটা কাটবে, ঠিক আছে। আর এই ড্রাফটটা তোমার হচ্ছে কোথায় লাগবে, হার্ড কপি হিসাবে রেখে দেবে। এটা অ্যাপ্লিকেশন যখন করবে অনলাইনে তখন এটা আপলোড করতে হবে। আর একটা হচ্ছে হার্ড কপি অথবা প্রিন্ট কপি অনলাইন রেজিস্ট্রেশন ফ্রম অ্যালং ডিমান্ড ড্রাফট। আর এটা শুড বি সেন্ট, যে কোথায় পাঠাতে হবে না হচ্ছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, এখানে পাঠাতে হবে তোমাকে, পূর্ব মেদিনীপুর। পিন নাম্বার দেওয়া আছে 721636 উইদিন 5th জুলাই, অর্থাৎ এটা তোমাকে 5 তারিখ, জুলাইয়ের 5 তারিখের মধ্যে তোমাকে এই ডকুমেন্টসগুলো আবার পাঠাতেও হবে ওদের এই অ্যাড্রেসে, ঠিক আছে। তো এখানে একটু ঝামেলা আছে, একটু সময় নিয়ে করতে হবে তোমাদেরকে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, ডিমান্ড ড্রাফট কাটতে হবে, তারপরে আবার এই ডকুমেন্টসগুলো সব ওদের অ্যাড্রেসে পাঠাতেও হবে। তো টোটাল ব্যাপারটা একটু টাইম মানে সময় সাপেক্ষ ব্যাপার, তোমরা একটু মানে সময় নিয়ে করো এটা। কী কী ডকুমেন্টস তোমাদেরকে অ্যাটাচ করতে হবে দেখো, অ্যাডমিট, মাধ্যমিক কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট, ভোটার কার্ড অথবা আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি কিছু থেকে থাকে, আর হচ্ছে যে যা মার্কশিট আছে তোমার মাধ্যমিকের পর থেকে সবগুলো, এনওসি লাগবে যদি তোমরা কোথাও মানে জব করছো, কারেন্ট কোনো জায়গায় জব করছো এনএইচএম বা অন্য আদার্স কোনো প্রজেক্টের আন্ডারে, তো সেক্ষেত্রে তোমার লাগবে, আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা লাগবে। তো এইসব জিনিসগুলো নিয়ে তোমরা অ্যাপ্লাইটা করে দিও। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে বা হেল্পফুল হবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট একটাই রইলো, প্লিজ ভিডিওগুলো যতটা পারবে শেয়ার করে দিও, আর একটা করে হলেও লাইক করে দিও। তোমরা ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট বারবার করে করছি, কারণ অনেক কিছু জিনিস আছে যেটা একদম শেষ পর্যন্ত বলতে বলতে লাস্টে মানে আমি বলছি, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে সবটা না দেখলে বুঝতে পারবে না। আর এই ভিডিও শেষে দেখো একটা পিডিএফ দেওয়া আছে, এখানে মানে অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে, এটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। এইটা ফিল আপ করে তোমাদেরকে ওই যে বাই পোস্টে পাঠাতে হবে যখন, তখন এই ফরম্যাটটা ফিল আপ করতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো।